আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাপ্লিকেশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভাইব্রেটিং স্প্রিং সিস্টেম। তো আমরা জানি প্রত্যেকটা স্প্রিংয়েরই নিজস্ব একটা স্প্রিং কনস্ট্যান্ট কে থাকে। তো কোনো স্প্রিংকে যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্ট্রেচ করা হয় তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে সবসময় একটা ফোর্স কাজ করে, যেই ফোর্সটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। তো রিস্টোরিং ফোর্সের ফর্মুলা এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তো এখানে মাইনাস কেন আসলো? কারণ ফোর্সের ডিরেকশন একদিকে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন জাস্ট অপোজিটে। তো স্প্রিংয়ের এই মোশনকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লিখলে এমন হবে এক্স ডবল প্রাইম প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটা সলভ করলে আমরা এরকম একটা সলিউশন পাবো। তো এটার গ্রাফ হচ্ছে এরকম। আমরা জানি এয়ার মিডিয়ামে প্রত্যেকটা স্প্রিংয়েরই নিজস্ব একটা রিস্টোরিং ফোর্স কাজ করে, কিন্তু এই সেম স্প্রিংটা যখন অন্য কোনো ফ্লুইডে আমরা ইনসার্ট করব তখন নতুন আর একটা ফোর্স কাজ করবে, যেটাকে বলা হয় ড্যাম্পিং ফোর্স। আর এই ড্যাম্পিং ফোর্সের কারণে সেই স্প্রিংয়ের ভেলোসিটি বা অ্যাম্পলিটিউড বা ভাইব্রেশন সব কিছুই কিছুটা চেঞ্জ হবে। তো এই ড্যাম্পিং ফোর্সের ফর্মুলা ইজ লাইক দিস, এফ ইকুয়ালস টু মাইনাস সি এক্স প্রাইম। সিটাকে বলা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট। এখন নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। এফ মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তো এখানে যেহেতু ড্যাম্পিং ফোর্স আছে আর রিস্টোরিং ফোর্স তো আগে থেকেই থাকবে, তো দুইটা ফোর্সের সামেশন ইকুয়ালস টু এম এ। এখানে এর জায়গায় রিপ্লেস করে আমরা এক্স ডবল প্রাইম লিখলাম, কারণ আমরা জানি ডিসপ্লেসমেন্টকে দুইবার ডেরিভেটিভ করলে আমরা অ্যাক্সিলারেশন পাই। তো রিস্টোরিং ফোর্স মাইনাস কে এক্স, ড্যাম্পিং ফোর্স মাইনাস সি এক্স প্রাইম আর এম এক্স ডবল প্রাইম। তো এটা রিঅ্যারেঞ্জ করলে এরকম একটা ফর্ম আসবে, আর এটাকে আমরা জানি এটা হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এই হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালের মাধ্যমে সলভ করলে আমরা এরকম একটা ফর্ম পাবো। তো এখানে সি স্কোয়ার মাইনাস ফোর এমকে এটাকে বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, আর এই ডিসক্রিমিনেন্টের ভ্যালুর উপরে ডিপেন্ড করে তিন ধরনের কেস হবে। নাম্বার ওয়ান ওভার ড্যাম্পড কেস, নাম্বার টু আন্ডার ড্যাম্পড কেস, নাম্বার থ্রি ক্রিটিক্যালি ড্যাম্পড কেস। তো এই সি স্কোয়ার মাইনাস ফোর এমকে এটার ভ্যালু যখন গ্রেটার দ্যান জিরো হবে তখন কেসটাকে বলা হবে ওভার ড্যাম্পড কেস, আর সলিউশন উইল বি লাইক দিস। যখন সি স্কোয়ার মাইনাস ফোর এমকে এটার ভ্যালু ইকুয়ালস টু জিরো হবে তখন সেটাকে বলা হবে ক্রিটিক্যালি ড্যাম্পড কেস, অ্যান্ড সলিউশন উইল বি লাইক দিস, গ্রাফ উইল বি অলসো লাইক দিস। আন্ডার ড্যাম্পড কেস সি স্কোয়ার মাইনাস ফোর এমকে লেস দ্যান জিরো হলে তখন আমার সলিউশন এমন হবে, এবং গ্রাফ ড্র করলে আমরা দেখবো যে হচ্ছে মেইন গ্রাফের পাশে এরকম দুইটা গ্রাফ ইমাজিনারি গ্রাফ থাকবে, এটাকে বলা হচ্ছে বাউন্ডারি ফাংশন। তো এটার ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস সিটি ডিভাইডেড বাই টু এম। এখন আমরা দেখবো হোয়াট ইজ কল্ড ফোর্সড ভাইব্রেশন। তো এর আগে আমরা দেখেছিলাম প্রত্যেকটা স্প্রিংয়েরই এয়ার মিডিয়ামে নিজস্ব একটা ফোর্স থাকে যেটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। আর এই স্প্রিংটা যখন কোনো ফ্লুইডের মধ্যে ইনসার্ট করা হয় তখন আরেকটা ফোর্স কাজ করে, সেটাকে বলা হয় ড্যাম্পিং ফোর্স। এখন এই দুইটা ফোর্স ছাড়াও বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করি স্প্রিংয়ের উপরে তখন সেই ফোর্সটা আলাদা একটা ভাইব্রেশন ক্রিয়েট করে বা আলাদা একটা অসিলেশন ক্রিয়েট করে, সেই অসিলেশনটাকেই বলা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। আর যে ফোর্সটা আমি বাইরে থেকে দিচ্ছি ওই ফোর্সটার ফাংশন আমরা লিখতে পারি জিটি ইকুয়ালস টু এ কস ক্যাপিটাল এল টি। এখানে এ আর ক্যাপিটাল এল হচ্ছে কনস্ট্যান্ট। তো ইকুয়েশন ফোর্স ভাইব্রেশনের ইকুয়েশন লিখলে ইকুয়েশনটা এমন হবে এম এক্স ডবল প্রাইম প্লাস সি এক্স প্রাইম প্লাস কে এক্স ইকুয়ালস টু এ কস এল টি। তো এটা অবভিয়াসলি একটা নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এই সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস ইকুয়েশন থেকে আমরা কিছু কেস পাবো, লাইক এখানে সি এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কেসটা হবে আনড্যাম্পড কেস, আর ইকুয়েশন হবে হচ্ছে আমার এরকম এম এক্স ডবল প্রাইম প্লাস কে এক্স ইকুয়ালস টু এ কস ক্যাপিটাল এল টি। তো এই ক্যাপিটাল এল এর ভ্যালুর উপরে অনেক কিছু ডিপেন্ড করে, লাইক আমার ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। এই ভ্যালুটা যদি এল এর সমান না হয় তাহলে আমি বলবো যে আমার ফোর্স যে ভাইব্রেশন ছিল ওই ভাইব্রেশনটা ন্যাচারাল ভাইব্রেশনের থেকে ডিফারেন্ট। কিন্তু ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম এটার ভ্যালু যদি এল এর ভ্যালুর সমান হয় তাহলে সেটা রিজোনেন্স একটা কেস। তার মানে ফোর্স ভাইব্রেশন আর আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অথবা ন্যাচারাল যে ভাইব্রেশন ছিল সেটা সেম কোইনসাইড করছে, দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে রিজোনেন্স। আর এটা হচ্ছে রিজোনেন্স যখন হবে তখন এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন। তো এখন একটা ম্যাথ করা যাক। আর 64 pound weight stretches a spring 6 inch or 0.5 feet in equilibrium. There's also a damping component at 6 feet per second. Write an equation for which the motion is critically damped and find the solution if x0 equals to 1 and x prime 0 equals to 20. তো এখানে সব কিছুই দেখতে পাচ্ছি এফপিএস ইউনিটে দেওয়া আছে, আর এফপিএস ইউনিটে জি এর ভ্যালু ইজ 32 ফিট পার সেকেন্ড। তো আমরা জানি এমজি ইকুয়ালস টু 64 গিভেন ডাটা। তো এখান থেকে এম এর ভ্যালুটা বের করলাম। আর এর আগে আমরা স্প্রিংয়ের জন্য একটা ফর্মুলা শিখেছিলাম এমজি ইকুয়ালস টু কে এক্স। তো এই ফর্মুলার সাহায্যে আমরা এখানে কে এর ভ্যালুটা বের করে নিলাম। আর এখানে যেহেতু
বলা হচ্ছে যে ড্যাম্পিং কম্পোনেন্ট, তো আমার ফর্মুলাটা হবে হচ্ছে এরকম, হোমোজিনিয়াস ইকুয়েশন। আর এই হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স পরিমাণ অনুযায়ী আমরা এটা সলভ করে নিলাম। তো এখানে যেহেতু বলা আছে ক্রিটিক্যালি ড্যাম্পড, সো সি স্কোয়ার মাইনাস 1024 এই ভ্যালুটা ইকুয়ালস টু অবভিয়াসলি জিরো হবে। তো এটা জিরো ধরে সি এর ভ্যালুটা পেয়ে গেলাম। তারপরে এখানে আমি সি এর ভ্যালুটা ইনপুট করে আর এর ভ্যালুটা পেলাম। তো আর এর ভ্যালু পাওয়ার পরে আমি এখানে আমার জেনারেল সলিউশনটা পেয়ে গেলাম। কিন্তু আমার তো এখানে পার্টিকুলার সলিউশন লাগবে। তো এখানে C1 আর C2 ভ্যালু সলভ করার জন্য, দুইটা ভ্যালু সলভ করার জন্য আমার দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকতে হবে। তো গিভেন ইনিশিয়াল কন্ডিশন দুইটা দেওয়া আছে, x0 = 1 অ্যান্ড x প্রাইম 0 = 20। এখানে যেহেতু x প্রাইম দেওয়া আছে, সো আমার এক্সটা আগে x প্রাইম করে নিতে হবে। তো x প্রাইম করে নিয়ে একটা ইকুয়েশন পেলাম। তারপরে আমি ইনিশিয়াল কন্ডিশনের মাধ্যমে যেভাবে সলভ করি ওইভাবে C1 আর C2 ভ্যালু সলভ করে উই উইল গেট দ্য ফাইনাল অ্যান্সার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর দ্য মোশন অফ রকেটস। তো রকেটের মোশনে আমরা নিউটনের থার্ড লর অ্যাপ্লিকেশন দেখতে পাই। লাইক ফুয়েল যে পরিমাণে, যে ফোর্সে নিচের দিকে নামে, রকেট কিন্তু ঠিক সেই পরিমাণে উপরের দিকে উঠতে থাকে। তো ক্যাপিটাল এম ম্যাস অফ রকেট, ক্যাপিটাল ভি ভেলোসিটি অফ রকেট, স্মল এম ম্যাস অফ ফুয়েল, স্মল ইউ ভেলোসিটি অফ দ্য ফুয়েল ইজেকশন। তাহলে টোটাল ম্যাস অফ রকেট কত হবে? ক্যাপিটাল এম প্লাস ডেল এম। তো ইনিশিয়াল মোমেন্টাম ইজ জিরো। কেন? কারণ ইনিশিয়ালি সব কিছু রেস্টে ছিল। ফাইনাল মোমেন্টাম এম ভি মাইনাস ডেল এম ইউ। কেন? কারণ এটা আপওয়ার্ড আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড, তো রেজাল্টেন্ট করলে এটাই আসবে। আর আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি যে এফ টি ইকুয়ালস টু ডেল পি। তার মানে ইম্পালস অফ ফোর্স, এফ ইন্টু টু এটাকে বলা হয় ইম্পালস অফ ফোর্স ইজ ইকুয়ালস টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম। তো ডেল পি বের করলে আমরা এই পার্টটাই পাবো, আর এফ ইন্টু টু এটা, এখানে এফ হচ্ছে আমার থ্রাস্ট ফোর্স। তো এটা যদি ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করলে এটা আসবে। এখন ফার্দার আমি আর একটু সিম্পলিফাই করলে এরকম দেখবো। তো এটা আসলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।